শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জাতিসংঘ মহাসচিব এন্তেনো গুতেরেস। পরিদর্শন করবেন 18 নং ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা ও ত্রাণ বিতরণ কেন্দ্র। একই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বৈঠক করবেন। শরণার্থী শিবিরের পুরো এলাকা এখন নিশ্ছিদ্র নিরাপত্তা। একই সাথে নতুন করে সেজেছে পরিদর্শনের স্থানগুলো। বিকেলে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব এন্টোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে ডক্টর মোহাম্মদ ইউনুস ও গুতেরেসের আগমনে খাদ্য সমস্যা ও প্রত্যাবাসনের স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। বাংলাদেশের বড়জন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার দে ইউএনের বড়জন ইন্টারভিউ গুতেরেস লইরে আর রিফিউজি ক্যাম্প সম্বন্ধে আর রোহিঙ্গা কলরে সাইতে দিয়ে না বলে আর বেশি খুশি হলাম। দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পারিলা তো অভাব ফেটুরে লাইট তো ফেটুরে ঘুমো তো ফেটুরে তো ফেটুলেও না নিজের বিটা নিজে লন হইলে 7-8 জন মানুষ আর রাশন নকলাইব আর তো রাশন হিলে মাসের অধ্যক্ষের জন্য ন যাবে তাতে মুমিকা রোহিঙ্গার বাবুতে খাদ্য সমাভিলেও 1 লাখ হর আজ না সমাজে তেনালা জোয়ান বুড়া আওয়াম আলেম বেগুলো আছে। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, এবং তিনি যখন রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন এর দ্বারা এটি বোঝায় যে রোহিঙ্গারা একা নয় এবং তাদের পাশে সারা বিশ্ব রয়েছে, বিশ্ব সম্প্রদায় তাদের পাশে রয়েছে। এবং যারা রোহিঙ্গাদেরকে দীর্ঘদিন ধরে টর্চার করে আসছে, জেনোসাইড করছে, এখনো হত্যা নির্যাতন করছে, তাদেরকে এই বার্তা দেবে জেনোসাইড, অত্যাচার এবং নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এটি দেখছে, অবলোকন করছে এবং রোহিঙ্গাদের মনে এই বিষয়ে কনফিডেন্স তৈরি হবে যে তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে সাহস ফিরে পাবে। আর একই সাথে যখন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনিও নিঃসন্দেহে একজন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, তিনিও যখন এখানে যোগদান করছেন, সাথে সাথে এটিও প্রমাণিত হচ্ছে যে রোহিঙ্গাদের পাশে বাংলাদেশও আছে, বাংলাদেশ বরাবরই ছিল, এখনো আছে। এবং এর মাধ্যমে আরাকানে রোহিঙ্গাদের অবস্থান আরো দৃঢ় হবে আমাদের বিশ্বাস, যারা ওখানে অবস্থান করছে। কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সমকাল।